চাচাতো বোনকে যুবক প্রস্তাব দেয়, বলে তোমার সাথে আমি জিনা করতে চাই। ভাই এটা বানোয়াটি কল্পনা, বুখারী শরীফের হাদিস বলছে, বুখারী শরীফের হাদিস বলছে। কোরআন হাদিসের কথা না বললে মানুষ এখন আর শুনতে চায় না। তোমার দলিল কি, তোমার রেফারেন্স কি, তুমি কোত্থেকে কথা বলছো? ঠিক না ভাই? হ্যাঁ, চাচাতো বোন। আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى الله أكبر। আওয়াজকে ক্লিয়ার করুন। কোরআনের কথা, কোরআনের তেলাওয়াতের পরে তুমি যদি তোমার মুখ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি বাই করতে না পারো, তুমি নবীর উম্মত কি দাবি করো? আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার। কথা স্পষ্ট করাচ্ছে এজন্য প্রধান বক্তা এসে যাতে তার ডিস্টার্ব না হয়। আপনারা হলো পাওয়ার হাউস আর আমরা হলো লাইট। পাওয়ার হাউসের জোর যত হবে লাইটের স্পিরিট তত বাড়বে। কথা ঠিক কিনা? হ্যাঁ, আপনারা পাওয়ার হাউস আর আমি লাইট। আপনারা ঠিকঠাক যদি না বলেন, পাওয়ারের নিভু নিভু আওয়াজ, তাহলে আমি হুজুর ঘুমাই গেলাম। ঠিক না ভাই? এরকমই তো কথায় কথা বলতে হয়, তালে তাল বাজাতে হয়, তাহলে সব জিনিসই সুন্দর হয়। বাজারে যদি আপনি খদ্দের না ডাকেন তাহলে খদ্দের কি আসবে না? ঝাল ঝাল যদি না করেন তাহলে খদ্দের কিন্তু বেশি আসবে না। খদ্দের ডাকতে হয়, মিষ্টি কথা বলতে হয়, একটু হাসতে হয় মুসকে মুখে। ঠিক না ভাই? তাহলে আপনি একটু কথা বলবেন, আমি একটু কোরআনের আলোচনা করব, আপনিও শান্তি পাবেন, আমিও বলে শান্তি পারবো। পারা যাবে না বাবা? পারা যাবে না ইনশাআল্লাহ। ওয়া আম্মা মান خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى الله أكبر عن أنس رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সম্মানিত হাজিরিন, আজকে 10 ডিসেম্বর 12 মাস 2021 খ্রিস্টাব্দ মোতাবেক 26 অগ্রহণ 8 মাস 1428 বঙ্গাব্দ 5 জমাদুল আউয়াল 5 মাস 1443 হিজরি মোতাবেক পবিত্র জুম্মার দিনে ইশার নামাজ আদায় করার পরে রায়গ্রাম উত্তরপাড়া যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলে আমরা বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন পাড়া থেকে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা একটু জোরে বলবেন, হ্যাঁ, যাতে বুঝতে পারে মাহফিল হচ্ছে। ঠিক না? আলহামদুলিল্লাহ কৃপণ করবেন না। আলহামদুলিল্লাহর ফজিলত দিয়ে আমার আলোচনা শেষ হবে, আর হাদিসের তরজমা দিয়ে শেষ হয়ে যাবে। আপনারা শুনবেন না বাবা? শুনবেন না? কণ্ঠ ভালো না, কথা কি বোঝা যায়? কুষ্টিয়ার ভাষা বোঝা যায়? হ্যাঁ, আপনারা যদি না বোঝেন আমি যতই কণ্ঠ দিক কিন্তু কাজ হবে না। হ্যাঁ, চরমনার ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার সামনে লোক লাগবে না, আমি বাগুন গাছের সামনে গিয়ে ওয়াজ করব।
আল্লাহ পাক ওই বাগুন যত মানুষ খাবে আল্লাহ তাদের হেদায়েতের ফায়সালা করে দেবে। এজন্য আমরা ইখলাসের সাথে কাজ করব। আমার কোনো বাহাদুরি না, আল্লাহ পাক আমার জবানে যতটুকু দান করবে ততটুকুই পাবো। আমি যতই কণ্ঠ দিই, যত কিছুই দান করি, আপনার হেদায়েতের জরিয়া হতে পারবে না, ঠিক না ভাই? অল্প কথাই নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। আসেন, আল্লাহ পাক সূরা বাকারার ভিতরে, সূরা বাকারা 12 নম্বর পেজ 11 নম্বর লাইনে 87 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া আতাইনা ঈসা ইবনা মারইয়ামাল বাইয়িনাত ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ তাআলা প্রতিটা নবীকে প্রেরণ করেছেন নিয়মের মাধ্যমে। গাছের মাধ্যমে ফল হবে, এটাই স্বাভাবিক কথা, ঠিক কিনা? হ্যাঁ ঠিক, তাও একটু বলেন, কিন্তু কৃপণ করছেন কেন? হ্যাঁ, আমার প্রত্যেকটা আল্লাহ তাআলা প্রতিটি পয়গম্বরকে বানিয়েছেন মা বাবার মাধ্যমে। আর একজন পয়গম্বর হলো ঈসা ইবনে মারইয়াম, তাকে আল্লাহ তাআলা বানিয়েছেন তার কুদরতের খেলা দ্বারা। বলুন সুবহানাল্লাহ। ওয়া আইয়াদনাহু বিরূহিল কুদুস। আল্লাহ তাআলা সূরা বাকারার ভিতরে স্পষ্ট করে দেন, আমি ঈসা ইবনে মারইয়ামকে শক্তিশালী করেছি জিবরাইল আমিনের মাধ্যমে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা যদি শুনতে ভালো লাগে মুসলমান, মনে করবা ইমানের পাওয়ার এখনো আছে, কথা ঠিক কিনা? এই কোরআনের পাওয়ার যতদিন থাকবে ততদিন বাংলার জমিনে কোরআনের বিপক্ষে স্লোগান দিয়ে কেউ থাকতে পারবে না, কথা ঠিক কিনা? সরকারি দলের, আমাদের সরকারের খুব কাছের লোক টাকলা মুরাদ, কথা ঠিক না? আমরাও তাকে ত্যাগ করি নাই, সরকার তাকে ত্যাগ করে দিয়েছে, কথা ঠিক কিনা? এটা সরকারের বাহাদুরি না, মাওলা সরকারের অন্তরে ওর ঘৃণা সৃষ্টি করে দিয়েছে। হ্যাঁ ঠিক না? এখানে তাফসিরে জালালাইন পড়েছি, তাফসিরে জালালাইনের ভিতরে দেখলাম ঈসা আলাইহিস সালামের কয়েকটা মুজিজা, কা আহইয়াইল মাউত ওয়া ইবরাউল আকমাহা ওয়াল আবরাস। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আলোচনা একটু 2-1 মিনিট পরেই আসবে, স্পিরিট বাড়বে ইনশাআল্লাহ। ওখানে বলছে ঈসা আলাইহিস সালাম যদি মৃত ব্যক্তিকে ইশারা করতেন, মৃত্যু ব্যক্তির সাথে সাথে জীবিত হয়ে যাইতেন। বলুন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম যদি জন্ম অন্ধ ব্যক্তির গায়ে হাত বুলাইয়া দিতেন, আমার আল্লাহ তাআলা জন্ম অন্ধ ব্যক্তিকে সাথে সাথে চোখ দান করতেন। বলুন সুবহানাল্লাহ। কুষ্ঠ রোগে চেনেন নাকি, যার গাটা সাদা সাদা হয়ে যায়, ঈসা আলাইহিস সালাম যদি কুষ্ঠ রোগের গায়ে হাত বুলাইয়া দিতেন, আল্লাহর সাথে সাথে কুষ্ঠ রোগের রোগ ভালো করে দিতেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা মুজিজা হলো ঈসা আলাইহিস সালাম যখন মাটির ঢিলাই ফুঁক দিতেন, ফু দিনে, হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব আজানের আগে, ওরে বাবা, অনেক সময় মুয়াজ্জিনের, অনেকে বলে মুয়াজ্জিন পরের বাড়ি খাই খাই এত জোর হয়েছে, এমন ফু দিচ্ছে সব ঘরে মার খাই যাচ্ছে, কথা ঠিক না? এরকম কথা বলে কিনা? হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম মাটির ঢিলাই ফুঁক দিতেন, মাটির ঢিলা পাকি হয়ে যেত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা বাদ দিলাম, আমার নবীর উম্মতের কারামতকে, আল কারামাতু আউলিয়া ও হাক্কুন। বুখারী শরীফের ভিতরে আছে নবীদের কারামত সত্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদের কারামত সত্য, নবীদের কারামতকে বলা হয় মুজিজা, আর আল্লাহ ওলিদের অলৌকিক ঘটনাকে বলা হয় কারামত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে যখন চলে যাবে, জান্নাতি পাখিগুলো বলবে ওয়ালাহমি তাইরিম মিম্মা ইশতাহুন। কোরআনের হাফেজ যারা আছেন সূরা ওয়াকিয়ার ভিতরে 21 নম্বর আয়াত, 27 পারা 14 নম্বর পেজে 4 নম্বর লাইনে দেখে নিয়েন। জান্নাতি পাখি বলবে, হুজুর আপনি আমারে খাবেন নে। বলে তোরে কেন খাইতে হবে? তুমি রাই গ্রামের মাহফিলে বলছিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ ওই সুবহানাল্লাহর আওয়াজ দিয়ে আমার
আমারে জান্নাতে পাখি বানাইছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह बोलने वाला वेरी गुड, बेनमाजी कल कियामतेर दिन गेट आउट। কথা ঠিক কিনা? হ্যাঁ, আলোচনায় চলে আসেন সূরাতুন নাজিয়াত 30 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা নাজিয়াতের 37 নম্বর আয়াত থেকে আমি আলোচনা করব। আল্লাহ তাআলা বলেন ফা আম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা অনন্তর সীমা লঙ্ঘন করে, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না। এক কথায় বলে দিলাম, ঠিক আছে তো, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকায় চলে না, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আসাওয়াল হায়াতাদ দুনিয়া, এবং তারা পার্থিব জীবনকে বেছে নেয়, দুনিয়াকে বেছে নেয়, দুনিয়ার ভোগ বিলাসিতার ভিতরে থাকে। আল্লাহ, তুমি ব্যবসা করছো আল্লাহর হুকুম না মেনে, তুমি হাল চাষ করছো আল্লাহর হুকুম না মেনে। হুজুর আলোচনা করে গেল সকালের নামাজ পড়ে তুমি কাজে চলে যাও, জোহরের আগ পর্যন্ত আল্লাহ তোমার ইবাদতের ভিতরে শামিল করে দেবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ঠিকানা বলে দিয়েছে ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তোমার ঠিকানা হবে জাহান্নাম। এটা আমি হুজুরের কথা না, কার কথা বলেন তো? কার কথা বাবা, কার কথা? আল্লাহর কথা। এর পরের আয়াতে আপনি চলে আসুন, সময় অল্প, সময় অল্প, এর ভিতরে যদি কথাগুলো বুঝাইতে পারে এটাই হলো হিকমত। হেদায়েতের ফায়সালা আমি বক্তা করতে পারবো না, হেদায়েতের ফায়সালা করবে কে? আল্লাহ। তো আত তৌফিক তো আত হামজে তো আমানত ওয়া ইজাবাত হামজে তো, সবকিছুর তৌফিক। কত মানুষ মাহফিলে আসি নাই, কত মানুষ মাহফিলে চলে আসছে, বাড়ির লোক ঘুমাচ্ছে, ন্যাপ মুরিদি দেখে আসেন, অনেক বাড়িতে দেখে আসেন। এটা তোমার কারামত না, এটা হলো আমার আল্লাহ তোমাকে তৌফিক দান করেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আল্লাহ তাআলা বলেন যারা তার রবের কাছে উপস্থিত হওয়ার ভয় রাখে। মানুষ যদি আল্লাহর কাছে উপস্থিত হতে হবে এই কথা জানতো, কেউ কিন্তু মাহফিলে আসা ছাড়া বসে থাকতে পারতো না। কথা ঠিক না? তোমার কিন্তু তুমি যদি মনে করো আল্লাহর কাছে উপস্থিত হতে হবে না, তাও তোমারে উপস্থিত হতে হবে। কোরআন ঘোষণা করে, কথা ঠিক না? ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর আল্লাহ তাআলা বলেন তুমি যদি মনের বিরুদ্ধে জিহাদ করে চলতে পারো, মন বলে মাহফিল শুনতে যাইস না, মাহফিল শুনে কি হবে? তুমি চলে আসছো, কোরআন ঘোষণা দেয় ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। তুমি নামাজ পড়তে যেতে মনে চায় না, সকালবেলা ফজরের নামাজের ল্যাপ তুলে নামাজে যেতে তোমার মনে চাই না মুসলমান, কিন্তু যখন তুমি নামাজে চলে যাবা আল্লাহ কোরআনে ঘোষণা করে দেয় বান্দা তোর ঠিকানা আমি করে দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, চিরস্থায়ী জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা দূরে রাখলাম, জান্নাত তো মরার আগে না মরার পরে? হ্যাঁ বলেন, মরার পরে, মরার পরে। আর এই দুইটা কাজ যদি আপনি করতে পারেন, আল্লাহর কাছে উপস্থিত হতে হবে এবং মনের বিরুদ্ধে চলতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেই সাহায্য করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বনি ইসরাইল একটি ঘটনা আমি বুখারী শরীফের মধ্যে পেয়েছি। সালাসাতুন ফিল গার, বনি ইসরাইলের 3 জন ব্যক্তি মরুভূমির সফর করতেছিলেন। কোথায় ভাই? মরুভূমি। কথা বোঝা যায় তো? হ্যাঁ, কথা না বোঝা গেলে বয়ান করে লাভ নাই তো, কথা বুঝতে হবে মানুষের। 3 জন ব্যক্তি বনি ইসরাইলের
মরুভূমির সফর করে, হঠাৎ সামনে তুফান। তারা বাঁচার জন্য তিনজন একটা গুহার ভিতর আশ্রয় গ্রহণ করলো। গুহার ভিতর আশ্রয় গ্রহণ করলো, আবার বৃষ্টির চাপটায় উপরতে পাথর এসে বন্ধ হয়ে গেল গুহাটা। বলেন তো, বিপদ মুক্তর জন্য ঢুকছিলে, এখন বিপদ আরো বাইরে গেল না? হ্যাঁ, তারা তো তুফানে ভিতরে ঢুকছিল যাতে বিপদটা না আসে, ঠিক না ভাই? কিন্তু ঢুকলো, আবার আসমান এই বৃষ্টির ঝাপটায় গুহার মুখটা বন্ধ হয়ে গেল পাথরে। এত ঠেলে তিনজন যুবক সরে না। হ্যাঁ, আর হাতি কাহিনী যদি বলা হয়, তোমরা সকলে মাহফিলে ঠেলো তো, হাতি সরে কিনা? হাতি কি সরবে? হ্যাঁ, ওরে বাবা, সে সুজ দিয়ে যদি একটা ধাক্কা মারে সবাই কিন্তু ভয় পাবো না, ঠিক না বাবা? এরকমই তো। আলোচনা শেষের দিকে চলে আসছে। এখন তিনজন ব্যক্তি গুহার ভিতরে ঢুকছে, পাথরকে ধাক্কা মারে পাথর সরে না। তিনজনের একজন বলল, তোমরা জীবনে কে কোন আমলটা করেছ আল্লাহ তাআলার জন্য, ওইটা তোমরা প্রকাশ করতে থাকো, বলতে থাকো আমার আল্লাহ শুধু আখিরাতের আল্লাহ না, আমার মালিক হলো জমিনেরও মালিক, দুনিয়ারও মালিক। কথা ঠিক কিনা? অসীম ক্ষমতাধর আল্লাহ মহান, তার নামে বয়ে যায় ঝর্ণা নহর। কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ শুধু আখিরাতের আল্লাহ না, আমার মালিক এমন মালিক দুনিয়ায়ও আল্লাহ আছে কিনা নাই। তিনজনের একজন বলেন, আল্লাহ, আমি রিয়া আশাদ অর্থাৎ ছাগলের রাখাল ছিলাম, প্রতিদিন মায়ের জন্য দুধ আনতাম বাড়িতে, তারপরে সন্তান স্ত্রীদেরকে দিতাম। হঠাৎ একদিন বাড়িতে এসে দেখি আমার মা ঘুমায়ে গেছে, আমি দুধ নিয়ে শীতে নেই দাঁড়িয়েছিলাম। সকালবেলা যখন ফজরের নামাজের জন্য আমার মা উঠছে, বলে বেটা তুই কেন দাঁড়িয়ে আসিস? মা, তোমাকে প্রতিদিন আমি বাড়িতে আসি দুধ খাওয়ানোর জন্য, আজকে তুমি দুধ না খেয়ে ঘুমায়ে গেলে, এই জন্য আমি দাঁড়িয়ে আছি। আল্লাহ, এই কাজটা আমি করেছিলাম তোমার জন্য। মন বলতেছিল ঘুমায়ে যা, সকালে তোর মাকে দুধ দিলেই হবে। মনের বিরুদ্ধে চলেছি। আল্লাহ তাদের ঠিকানা রাখবে হলো জান্নাতুল মাওয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি হলো এক যুবক, চাচাতো বোন পাইছে। এত সুন্দর চাচাতো বোন, দেখবেন আপনাদের মাঝে যদি চাচাতো বোন যদি সুন্দর হয়, আমি হুজুরে বলবো, চাচা তোমার মেয়েটা আমাকে দিও। হ্যাঁ, তোমার মেয়েটা আমাকে দিও। আর যদি মাদ্রাসায় পড়ে, চাচারও টার্গেট আমার ভাতিজাও মাদ্রাসায় পড়ে, আমার মেয়েও মাদ্রাসায় পড়ে, তাহলে তো লাইন কাট একেবারেই সম্ভব, ঠিক না? চাচাতো বোনকে যুবক প্রস্তাব দেয়, চাচাতো বোনকে যুবক প্রস্তাব দেয়, বলে তোমার সাথে আমি জিনা করতে চাই। ভাই, এটা বানোয়াটি কল্পনা, বুখারী শরীফের হাদিস বলছি, বুখারী শরীফের হাদিস বলছে। কোরআন হাদিসের কথা না বললে মানুষ এখন আর শুনতে চাই না। তোমার দলিল কি, তোমার রেফারেন্স কি, তুমি কোত্থেকে কথা বলছো, ঠিক না ভাই? হ্যাঁ, চাচাতো বোন, আল্লাহু আকবার, চাচাতো বোন ওই জিনা থেকে বাঁচার জন্য বলছে, চাচাতো ভাই, তুমি যেদিন 100 স্বর্ণ মুদ্রা আমাকে গুছাইয়া দিতে পারবা, সেই দিন তুমি আমার সাথে অপকর্ম করতে পারবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই কথা বললে, এখন চাচাতো বোন এই কথা বলছিল, এই জন্য ওই যুবক ও গুছাতেও পারবে না, আমার সাথে অপকর্মও করতে পারবে না। যুবকের নেশা জিনা করবে, দরকার কি 100 স্বর্ণ মুদ্রা। সেখান থেকে রওনা হলো, কোথায় স্বর্ণ মুদ্রা পাওয়া যায়, খুঁজতে 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 খুঁজতে, ইনকাম সুইচ করতে করতে, টাকা ইনকাম করতে করতে 100 স্বর্ণ মুদ্রা কিনে ফেলো। হঠাৎ একদিন বোনের কাছে গেছে, ও বোন, তুমি বলেছিলে 100 স্বর্ণ মুদ্রা দিলে তোমার সাথে আমার জিনা হবে, অপকর্ম হবে, নেকেট হবে। আজকে চলো, তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিলাম, চলো একা একি ঘরে যাই। বুখারী শরীফের ভিতরে লেখছে, একা একি ঘরেও চলে গেছে। একা একি ঘরে যাওয়ার পরে ল্যাংটা হয়ে নেকেট হয়ে গেছে। ওই যুবক মহিলার পার ভিতরে
পিছনে বসে পড়ছে, জিনা করবে। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। এমত অবস্থায় মহিলা ওই বোনটির জবান দিয়ে বের হয়ে গেছে, ইত্তাকুল্লাহ ইয়া শাবাব, হে যুবক তুমি আল্লাহকে ভয় করো। তখন যুবক বলে, আমার অন্তরের ভিতরে ভূমিকম্প সৃষ্টি হলো, আমি আর দ্বিতীয়বার জিনা করতে যাই নাই। আমি সাথে সাথে জিনা করতে যাই নাই, আমি ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহ তুমি এই কাজটা আমি তোমার জন্য করেছি, তুমি পাথর মুখটা গুহা থেকে একটু সরায় দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সময় সংকীর্ণ, অল্প কথা বলে আরেকটা লাইন আছে, ওই কথা বলে হাদিসের তরজমা বলে শেষ করে দেব। তৃতীয় ব্যক্তি হলো একজন ব্যবসায়িক। আপনাদের গ্রামে ব্যবসায়িক আছে না? হ্যাঁ, ইস্তাজারতু বলে আমি একজন ব্যবসায়িক একদিন শ্রমিক নিয়েছিল। শ্রমিক নেওয়ার পরে সব শ্রমিকের বেতন দিয়ে দিয়েছিল। একটা শ্রমিক বাকি ছিল 12 বছর পরে আসছে। আল্লাহ 12 বছর পরে এসে বলে, মালিক তুমি একদিন আমার বেতন দাও নাই। সংক্ষেপে বলছে, বেতন দাও নাই। মালিক বলল, এই ছাগলের ফার্ম তুই নিয়ে যা। যখন শ্রমিক বলল, ছাগলের ফার্ম আমি নিতে পারবো না, আমার পারিশ্রমিকটা আমাকে দিয়ে দাও। তখন বলল, শ্রমিক তুমি মাফ করবা, তোমার ওই বেতনের টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, ওই ছাগলের থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা হতে হতে এই ফার্ম হয়েছে ছাগলের, তুমি এটা নিয়ে যাও। আল্লাহ এই কাজগুলো আমি তোমার জন্যই করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে ওই গুহার মুখ থেকে পাথর খণ্ডটা সরাই দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই নামই হলো বিপ্লব। মনের বিরুদ্ধে চলার নামে বিপ্লব। মাহফিল হবে না, মাহফিল হয়েছে, এটাই হলো বিপ্লব। কথা ঠিক কিনা? বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়তেই হবে, মানবে না কোনো পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়। সে কোনোদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। কথা ঠিক কিনা? আমার শ্রদ্ধাভাজন কুষ্টিয়ার হযরত মাওলানা আরিফ হাসান ভাই চলে এসেছে। তাকে আর কষ্ট দেব না, আমি বলেছি টাইমের আমি অপচয় করব না। আমার একটা বাদ আছে, হাদিসের 4 মিনিট টাইম আছে, হাদিসের তরজমা করে আমি বিদায় নেব। সকলে আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর ভাইয়ের কণ্ঠ হলো আব্দুল বাসেত খান সাহেবের। আপনারা বিভিন্ন জায়গায় রেকর্ডিং এর মাধ্যমে বয়ান শুনেছেন, তার আলোচনার ভিতরে বাসেত খান সাহেবের কণ্ঠ ফুটে উঠবে। সকলে বলে আল্লাহু আকবার। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ কামেল ঈমানদার হতে পারবে না তোমার স্ত্রী, তোমার ছেলে, তোমার বউ, নিকটবর্তী আত্মীয় স্বজনের চাইতে আমি নবীকে যে বেশি মহব্বত না করবে। নবীর নামে যখন বেলঙ্গ করা হয়, নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয়, ও যুবক তোমার মনে যদি কান্দার আওয়াজ না আসে, দুঃখ বেদনা না আসে, তুমি মুমিন থাকতে পারো না, তুমি হয়ে যাও মুনাফিক। কথা ঠিক কিনা? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। কথা ঠিক না? নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সচ্চা মুসলমান,
ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। কথা ঠিক না? নবীকে ব্যঙ্গ করবে, রায়পুর গ্রামের মানুষ বসে থাকতে পারে না, নবীর বিরুদ্ধে স্লোগান হবে, সাথে সাথে নবীর প্রেমিকরা নবীর জন্য জীবন দেবে। কথা ঠিক কিনা? শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই দিকে দিকে ধিক শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চোখ, সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙ্গে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী কংস সব, তোমরা কেহ সার পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। কথা ঠিক।